সবাইকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 8:10 ঘড়িতে। আর আমিও ফ্রেশ হয়ে নিয়েছি ঘুম থেকে উঠে, আর আপনাদের তিনিও ঘুম থেকে উঠে পড়েছে। তো ব্লগটা দেখতে থাকুন। আপনাদের একবার বাইরের পরিবেশটা দেখিয়ে দিই দাঁড়ান। কাল রাতের বেলায় বৃষ্টি হয়েছিল, সেই জন্য ওয়েদারটা এখন যথেষ্ট ঠান্ডা আছে, আর একটু একটু রোদ্দুর পড়েছে, জন্য আরও বেশি সুন্দর লাগছে চারিদিকটা। দুদিন আগে আমি কিছু পার্সেল অর্ডার করেছিলাম, তো সেইগুলো এই মাত্র ডেলিভারি দিল। তো তুনু ওর পাপার সঙ্গে নিচের পার্সেলগুলো নিয়ে আসতে গেছিলো, তো সেইগুলোই ও এখন আমাকে নিয়ে এসে দিচ্ছে। সোনা, কটা পার্সেল এসছে সোনা? এতগুলো এসছে রে? তো ওগুলো কোথায়? হ্যাঁ, এই যে আসছে পার্সেল নিয়ে সোনা, থ্যাংক ইউ। আমি খাবার নিয়ে বসে আছি, আর টুনু এখন আসবেই না, ও এখন নেচেই যাচ্ছে। যাও একটু নেচে। এই যেই আমি এখন ফোনটা অন করেছি তুমি চলে আসছো। হ্যাঁ, কি সুন্দর হচ্ছে। ওর সাথে সাথে আমিও নাচছি। এখানে খাবার রয়েছে, চলে এসো সোনা, আর নাচতে হবে না, এসো তুমি খেয়ে নাও, এসো এসো খেয়ে নাও, এসো চলে এসো, চলে এসো তাড়াতাড়ি এসো। ধরে নিয়ে এসছি ওখান থেকে। একটু তাকিয়ে দাও, একটু তাকাটা ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে। এদিকে তাকিয়ে, এদিকে এদিকে তাকিয়ে ফ্লাইং কিস দাও, একটা একটু হেসে দাও, একটু টাটা করে দাও। তা আবার একা একা জল খাওয়া স্টার্ট করেছে, আর জল তো খায় না, সব শুধু ফেলে। এসো আমার কাছে, এসো এসো, জলের বোতলটা দাও, দাও জলের বোতলটা দাও। ছুঁড়ে দিতে নেই কোনো কিছু, আমার হাতে দাও, আমার হাতে দাও। তুমি তো খুব গুড গার্ল। এখনো খেলছে। যাই আমি চা বানাতে যাই। চায়ের জলটা আস্তে আস্তে ফুটছে। তো আমি অনেক দিনই হয়ে গেছে, আমরা চিনি খাই না চায়, প্রায় 1 বছর হয়ে গেছে। তো চিনি না খাওয়াটাই ভালো। আর চিনি না খেয়ে সত্যি কথা বলতে মানে আমরা খুব ভালো আছি। মানে আমাদের বাড়িতে মানে আমি, বিজয়, মা কেউই চিনি খাই না। তো আপনারাও যদি চিনি না খান দেখবেন আপনার শরীরটা ভালো থাকবে, আর এটা খুব হেল্পফুল। তো আমি চা পাতাটা এখন দিয়ে দিচ্ছি। ব্যাস, চা পাতা দিয়ে দিলাম, গ্যাসটা বন্ধ করে দেবো। আর 3-4 মিনিট পর রেখে তারপর এটাকে চায়ে ছেঁকে নেবো। হয়ে গেছে, এবার চাটা ছেঁকে নিচ্ছি। দাঁড়া, আমার কথা বলো না। তো আমি চাটা ছেঁকে নিচ্ছি। তো আমার কাছে তো স্ট্যান্ড নেই, সেই জন্য মাকে বলেছি একটু ফোনটা ধরতে। মা এখন ভিডিও করে দিচ্ছে। মা চা খেতে খুব ভালোবাসে, সেই জন্য বড় কাপটা হলো মায়ের। এই যে মানে এইটুকুনি নি, আর একটু গরম জল খাই, ওটাই এখন খাচ্ছি। আপনারাও খেতে পারেন, এটা খুবই উপকার। আর দেখুন চারিদিকটা খুব ভালো লাগছে, আর এই জায়গাটা গাছ আছে তো, তাই পাখির আওয়াজটা খুব ভালো লাগে সারাদিন শুনতে। আর সেই রকম গাড়ি ঘোড়াও নেই, ওই জন্য অত ধুলো বালি নেই। আপনারা তো পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন। যাই চা খেয়ে নিয়ে এবার গিয়ে। তারপর বাবা এসেছিল একটু আমাদের বাড়িতে। তুনু এখন বাবার সঙ্গে একটু খেলছে, আর বাবা মৌসুমি লেবু নিয়ে এসেছিল ওর জন্য, আর সেটা সারা খাটের মধ্যে দেখুন ছড়িয়েছে। বাবা প্রত্যেক দিনই একবার আসার চেষ্টা করে সোনাকে দেখার জন্য, তো সেরকমই আজকে এসেছে। আর আমার দুজনেরই স্নান করা হয়ে গেছে, আর আমার রান্না করাও হয়ে গেছে। এখন পুজোটা দিচ্ছি,
পুজো দিয়ে তুনুকে খাওয়াবো আমি। আর আজকে বৃহস্পতিবার বলে ঠাকুরকে একটু ফুল দিয়ে সাজিয়েছি। কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন, আর ব্লগটা দেখতে থাকবেন। মেনুতে আছে ভাত, চিচিঙ্গে পেঁয়াজ দিয়ে ভাজা, আর শাক ভাজা, এটা কী শাক আমি জানি না, আর ডিম আলু দিয়ে ঝোল। ব্যাস, খেয়ে নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। লাঞ্চ হয়ে গেছে, দুপুর এখন 3:30 বাজে। তুনু অনেকক্ষণই হয়েছে ঘুমিয়ে পড়েছে, খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আজকে আমার একটা বন্ধু আসার কথা আছে, তো সে এখন ফোন করলো যে সে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তো সেই জন্যে আমি ওয়েট করছি, নিচে এলে আপনাদেরকে দেখাবো। আমি এখন নিচে যাচ্ছি, আমার ট্রেন চলে এসছে। কোথায় গেলি, কোথায় গেলি রে? বাহ, নেল পলিশটা ভালো লাগছে। থ্যাংক ইউ, বাট একটা উঠে গেছে নখ। আমি রেডি হয়েছিলাম শ্যুট করার জন্য, আপনাদেরকে আর দেখানো হয়নি। আর আমি দেখাবো আমার বান্ধবী কোথায় উঠেছে, দাঁড়া। নামবো অন্বেষা দেখো কোথায় উঠেছে বিজয়, শ্যুট করার জন্য। সাবধানে আয়, ফটো তোলার জন্য আমরা কত কিছু করি। আর সোনাও চলে এসছে এখানে। ওই সোনা সুন্দর করে সেজেছে, লিপস্টিক পরেছে। কুচু কুচু আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে, তাই আনন্দ করছি এখন। ঠিক আছে, মানি থাকো। হাই, আমাদের আমরা ছাদ থেকে এবার নিচে নেমে যাব। ছাদে আসতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, তো আমাদের শ্যুট এখন কমপ্লিট। নিচে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। তুনু এবার নিচে যাবে আমাদের সঙ্গে, ওরও শ্যুট কমপ্লিট। শোনো, একটু টাটা করে দাও, আমার দিকে তাকিয়ে একটু টাটা করে দাও। হ্যাঁ, টাটা, চলো নিচে যা যাক। অনেকক্ষণ হয়ে গেছে আমি নিচে চলে এসেছি, আর নিচে এসে আমি ফ্রেশ হয়ে গেছি। আর আমি ভিডিও নিতে পারিনি কারণ ঘর এত অগোছালো ছিল, সেইগুলো এখন ঠিক করলাম আমি আর আমার বন্ধু মিলে। আর ও একটু আগে বাড়ি চলে গেল। আর এখন প্রচুর জোরে ঝড় উঠেছে বাইরে। চলুন আপনাদেরকে দেখাই। আপনাদেরকে দেখাতে পারবো কিনা বুঝতে পারছি না, প্রচণ্ড অন্ধকার চারিদিকে। এই দেখুন, বিভৎস জোরে ঝড় উঠেছে। মানে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর আমার বাড়ির সাইডে যেহেতু ফাঁকা, মানে দরজা জানলা একদমই খোলা যাচ্ছে না। যাই, আমি ঘরে চলে যাই। নমস্কার সবাইকে। তো কাল আমি ভিডিও করতে পারিনি কারণ আপনাদের আমি দেখিয়েছিলাম যে আমাদের এখানে ঝড় হচ্ছিল। দাঁড়াও শোনো, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, আমি খুলবো, আমি দেখাবো। কাল আমি ভিডিও করতে পারিনি ওই জন্য, কারণ এত ঝড় হচ্ছিল, আমাদের এখানে লোডশেডিং হয়ে গেছিলো। তো আমার কালকে কিছু পার্সেল এসেছিল, আপনারা হয়তো দেখেছেন, আমার মেয়ে তুনু দিচ্ছিল আমাকে। তো আমি ভেবেছিলাম আপনাদেরকে ওইগুলো দেখাবো, কিন্তু দেখানো ওঠেনি কারণ বললাম লোডশেডিং হয়ে গেছিলো। তো সেই জন্য আমি ভাবলাম আজকে আপনাদের ওই পার্সেলগুলো দেখিয়ে দিই। শুরু করা যাক। এটা নিতে নেই, এটাতে হাত কেটে যাবে, এটা নিতে নেই। হ্যাঁ, নিতে নেই এটা। দাঁড়াও, এটা প্রথমেই ও খুলেই ফেলেছে, কিন্তু আমি এখনো বের করিনি এইগুলো। দেখি এটা কি আছে। দাঁড়াও শোনা, সরে যাও, দেখাই। এটা আমার রান্নাঘরের জন্য, যেহেতু চামচ বা খুন্তি যেগুলো আছে সেগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছিল, মানে আমি ঠিক করে রাখতে পারছিলাম না, তার জন্য আমি এটা অর্ডার দিয়েছিলাম। যেহেতু আমি এই বাড়িটাতে এসেছি বেশি দিন হয়নি, 8-9 মাস মতন হয়েছে, তো আমি পুরোপুরি বাড়িটা এখনো গুছিয়ে উঠতে পারিনি। আর এখন থেকে যেহেতু আমি রান্নাঘরেরও ভিডিও করব, তো সেই জন্য আমি রান্নাঘরেরই কিছু জিনিস অর্ডার দিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো এটা যেগুলো, মানে আপনাদেরকে ফটোটা আমি দিয়ে দেবো। ছুরি, কাঁচি বা যেগুলো রান্নাঘরে যেগুলো ইউজ হয় সেইগুলো ঝুলিয়ে রাখার জন্য একটা স্ট্যান্ড। অ্যাকচুয়ালি এটাকে ড্রিল করতে হবে। এটার প্রাইসটা আছে, এটার প্রাইস আছে 264। ঠিক আছে,
পরবর্তী পার্সেলটা খুলি। এটা একটা কন্টেনার, মানে এটাতে আপনি 4 ধরনের জিনিস একসাথে রাখতে পারবেন, যেমন সব রকমের যে ডালগুলো। আমি মানে এটা ডাল রাখার জন্যই কিনেছি, কারণ সব রকম ডাল এখানে দেখুন 4টে মুখ আছে এটার, মানে আপনি একটাই জায়গায় আমি খুলতে পারি যে এরকম, মানে এটাকে আপনি এইভাবে খুলতে পারবেন, মানে আপনি কোনো কিছু রিফিল করার জন্য এই জায়গাগুলো ইউজ করতে পারবেন। আর তারপর দাঁড়াও, এই মুখটা আপনি আটকে দিলেন, মানে আপনি 4টে জিনিসই আলাদা আলাদা করে এখানে ঢালতে পারবেন, যেগুলো মানে ডাল বা কেউ যদি অল্প কোয়ান্টিটিতে চাল কেউ রাখতে পারে। এটার প্রাইস পড়েছে 162, আর এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। আর আগেরটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, যেটা আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম। এইটাতে কিছু ফ্রিজ কন্টেনার আছে, ফ্রিজে নানান রকমের সবজি বা মাছ রাখার জন্য, মানে ফ্রিজটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, সেগুলো পরিষ্কার করতেও খুব অসুবিধা হয়। তো সেই জন্য এইগুলো আমার অর্ডার করা, যে মানে এইগুলোতে যদি আপনি আলাদা আলাদা করে সেট করে রাখেন তাহলে। খুলছে না, এই যে আমি খুলতে পেরেছি অনেক কষ্ট করে, সেই জন্য ভিডিওটা কাট হলো। যাই হোক, এই যে আপনি এরমভাবে রাখতে পারবেন, মানে দেখুন যদি যেগুলো মানে লঙ্কা বা অন্যান্য সবজি যেগুলো আপনি আলাদা আলাদা করে এগুলো রাখতে পারেন। আর ফ্রিজের জন্য, কারণ মাঝে মাঝে সবজি খারাপ হয়ে যায়, তা সেটার জন্য ফ্রিজটা আরও বেশি নোংরা হয়ে যায়, তো আপনারা এরকম অর্ডার করতে পারেন। তো এটা 5টা আছে, এটা আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি। তো এটার প্রাইস পড়েছে 237। ঠিক আছে, আমি পরবর্তী পার্সেলটা ওপেন করছি। এটা আজকেই এসছে, আর আমি অত ভালো করে দেখাতে পারছি না, কারণ তুনু খুবই দুষ্টুমি করছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। আর দেখুন না পাশে জিনিসপত্রগুলো নিয়ে কি করছেন, আমাকে গুছিয়ে রাখতেও দিচ্ছেন না। হ্যাঁ, এটা ছুরি আছে, আমি এটার রিভিউ দেখেছিলাম ইউটিউবে, আর দেখে অনেকে এগুলো ইউজ করে, তো আমারও দেখতে খুব ভালো লাগে, সেই জন্য আমি এগুলো অর্ডার করেছিলাম। 3 ধরনের ছুরি, আপনাদেরকে একবার খুলে দেখাই। এই যে এইগুলো আপনারাও হয়তো দেখেছেন, এগুলো অনেকেই এখন ইউজ করে, তা আমার এগুলো মানে খুবই ভালো লাগছিল। আর বিশেষ করে প্রিন্টগুলো আমি কখনো ইউজ করিনি এর আগে, কিন্তু এইগুলোর জন্য আমার এটা খুব ভালো লাগছিল। তো আমি এটা অনেকেই দিয়েছে, খুব ভালো, মানে 3টে ছুরি এই যে। আর বিশেষ করে এর প্রিন্টের জন্য আমার বেশি ভালো লেগেছে, সেই জন্যই আরও অর্ডার দেওয়া। এই যে এটা একটা, এরকম একটা, আর ছোট্ট একটা। এখানে ছুরি দেখাচ্ছিলাম, তো তুনু পাশে খুব দুষ্টুমি করছিল, মানে ওকে রাখতে পারছিলাম না, যদি মানে ছুরি দেখাচ্ছিলাম বলে ওর ঠাম্মার কাছে ওকে রেখে এলাম, এখন ঠাম্মার কাছে আছে। এটার প্রাইস নিয়েছে 239। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, আপনারা চাইলে আপনারা অর্ডার করতে পারেন। এটা আসলে কি বলবো আপনাদেরকে, এটা ডেকোরেট করার জন্য। এটা আসলে ডেকোরেট করার জন্য, আমি রান্নাঘরটা একটু সাজাবো, তো সেই কারণে আমি এটা অর্ডার করেছি। এটা কোথা থেকে খুলছে আমি বুঝতে পারছি না। এই যে এটা এরকম টাইপের, এর ওপর দিয়ে যদি কোনো মানে লাইট দেওয়া যায় তাহলে দেখতে আরও সুন্দর লাগবে, তো সেই জন্য আমি এটা অর্ডার করেছিলাম। এটা আপনারাও চাইলে অর্ডার করতে পারেন, যে কোনো জায়গায় লাগালে এটাকে সুন্দরই লাগবে, মানে আপনারা যদি কোনো জায়গায় বসাতে চান। আর এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, আর এটার প্রাইস পড়েছে 253। কি আছে ভেতরে বাবা, প্রচণ্ড টাইট ভাবে। এটা আমি মিশো থেকে কিছু মানে অর্ডার করেছিলাম, মানে এরকম ক্লিপগুলো অর্ডার করেছিলাম। আমি এমনি নর্মাল দোকানে এগুলো পাচ্ছিলাম না, তো সেই জন্যই এগুলো আপনারাও অর্ডার করতে পারেন, মানে এমনি
যেগুলো ওয়েস্টার্ন গাউন সেগুলোর সঙ্গে পরলে এগুলো খুব সুন্দর লাগবে। তো এখানে 4টে দিয়েছে, 4টের দাম হলো 117 টাকা। খুব সুন্দর, মানে খুবই সুন্দর দেখতে। ফটোতে দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না, কিন্তু এটা সত্যি খুব সুন্দর, আপনারা নিতে পারেন এটা। আর এটা একটা কি এসছে, এটাও মিশো থেকেই এসছে। এটা আমি টুনুর জন্য, ও এমনিতেও ক্লিপ একদম মাথায় রাখতেই চায় না, মানে ওকে ক্লিপ দিলে ও আগে ওটাকে খুলবে, হয়তো কি জানি কেন ও বারবার খুলে ফেলে, কিন্তু কি সুন্দর সুন্দর জামার সাথে একটু ক্লিপ পরলে ওরও ভালো লাগে, মানে দেখতে ভালো লাগে, সেই জন্যই দেওয়া। এই যে এইটা দেখুন, এটাও আমি মিশো থেকে অর্ডার দিয়েছি। মিশোতে সব রকমের হেয়ার এক্সারসাইজের দামটা অনেকটা কম, তো সেই জন্য আমি বেশিরভাগ জিনিস মানে হেয়ারের যত মানে ক্লিপ সব কিছু আমি মিশো থেকেই অর্ডার দিই। এটার দাম নিয়েছে 98। যে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছে এইগুলো। তো আজকের মতন আমার পার্সেল দেখানো কমপ্লিট, কারণ যেগুলো এসেছিলো আপনাদেরকে আমি সব দেখিয়ে দিয়েছি। তো এখনও কিছু পার্সেল মানে অর্ডার দেওয়া বাকি আছে, আর কিছু পার্সেল আসাও বাকি আছে, তো সেইগুলো যখন আসবে আপনাদেরকে অবশ্যই দেখাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবো।